কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এই জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এই জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো এই কাজল ভরা তো তোমাকে চাই গো ও সাথী এসো 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 গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো 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 এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো হাজার জন্মের প্রেম সাধনা এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো
কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে
চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকে ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকে ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো,
কোনোদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা তো তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে।
কেন দূরে নানা বাবা করে দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
যায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে
প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। হ্যালো বন্ধুরা, রাজা মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজ আবারও একটা সুন্দর ভিডিও, সুন্দর মুহূর্ত নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যে সকল বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটাকে ওয়াচ করে আসছো বা গানটি শুনে আসছো, তাদেরকে আরেকবার
বুক ভরা ভালোবাসা নিয়ে আমি কিছু কিছু কথা যে সমস্ত ভিডিওতে আমরা বলে থাকি। তো যারা যারা আমার নিয়মিত এই ভিডিওগুলি দেখো বা পুরোটাই ওয়াচ করো, তারা ঠিকই জানবে যে আমি পিছনে কেমন ধরনের বক্তব্য পেশ করে থাকি। তো সেরকম ধরনের বক্তব্য কোনো নতুন ক্রিয়েটার চ্যানেল খুলেছে বা খোলার কথা ভাবছে, তাদের সম্পর্কে কিছু তথ্য বা তাদের গাইডলাইন্স রুলস হিসাবে কিছু বলবো, এবং তার সাথে সাথে এই সুন্দর যে ফুটেজটা আর তার সাথে সাথে যে রোমান্টিক বাংলা গান রয়েছে সেই সম্পর্কে আমি কিছু তথ্য তোমাদেরকে শেয়ার করব। তার জন্য বলছি, তার আগে সবার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠোনি, অবশ্যই ঝটপট করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দাবি রাখো, যাতে করে আমি যে নিয়মিত ভিডিওগুলো বানাই এবং যে আমরা ছাড়ার সাথে সাথে ইউটিউবে আমরা আপলোড করার সাথে সাথে যাতে করে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমাদেরকে কিন্তু যে বেল আইকনটি রয়েছে ওটাকে দাবিয়ে অল করে রাখতে হবে, যাতে করে আমাদের সব থেকে আগে তোমাদের কাছে ভিডিওটা সার্চ করে ইউটিউব। আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি, অবশ্যই একটা ছোট লাইক দিয়ে দাও গাওয়াট করে আমাদের চ্যানেলে। কারণ এই যে তোমরা ভিডিওখানে দেখছো হয়তো বুঝতে পারছো না, কিন্তু যারা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছে তারা নিশ্চয়ই জানে একটা বড় ভিডিও বানাতে গেলে প্রচুর পরিমাণে আর কি পদক্ষেপে আমার নিতে হয় এবং কতটা পরিমাণে সমস্যার সমাধান সমস্যায় পড়তে হয়। তো সেই সমস্যার মধ্যে থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কিছু কিছু বড় বড় ভিডিও এবং রোমান্টিক কিছু গানের সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই পরিমাণে সমস্যায়ও পড়তে হয়, সমস্যার সাথে সাথে সেই সমস্যাকে আমরা যখন এড়িয়ে যাই, কিন্তু তার সাথে সাথে অনেকটাই কঠিন কঠিন পরিস্থিতিতে আমাদের শিকার হতে হয়। তো সেইগুলোকে আমরা কাটিয়ে আমরা তোমাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে আসছি বা এইভাবে আমরা ভিডিও দিয়ে আসবো। তো এটা হয়তো তোমরা ভাবছো যে কেন এরকম বলছে, তো এটা তো ওরই কাজ। তো হ্যাঁ বন্ধুরা, এটাই ঠিকই, এটা আমাদেরই কাজ। সুবিধা হোক আর অসুবিধা হোক, এটা আমাদেরকে দেওয়াটাই আমাদের কাজ, যেহেতু আমরা ইউটিউব প্ল্যাটফর্মে এই ভিডিওটা দেওয়ার জন্যই আমরা চ্যানেলটিকে ক্রিয়েট করেছি এবং এর থেকে আমরা কিছু অর্থ বা এর সাথে আমরা সাকসেস একটা পাবো, যে আমরা নির্দিষ্ট লক্ষ্য রেখেছি সেই লক্ষ্যে আমরা পূরণ করতে পারবো এবং লক্ষ্যতে আমরা পৌঁছতে পারবো। তো তার সাথে সাথে তবুও বলছি, তোমরা একটা এই লাইক, ছোট লাইক হয়তো তোমাদের কিছু আসে যায় না, কিন্তু তোমার এই ছোট লাইক আমাদেরকে অনেকটাই ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট করে, আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য তোমাদেরকে আনতে, এবং যত ঝামেলাদার ভিডিও হোক না কেন আমরা ঠিক সেই পরিস্থিতি থেকে আমরা সুন্দর সুন্দরভাবে ভিডিও বা সুন্দর সুন্দরভাবে গান তোমাদেরকে পাঠাতে পারবো। তার জন্য একটা লাইক করে দাও। আর যে সকল বন্ধুরা তোমরা দেখছো, তোমাদের আশেপাশে বন্ধু বান্ধবরা যারা রয়েছে, যারা এই সমস্ত রোমান্টিক গান শুনতে অভ্যস্ত, খুবই সুন্দর এবং খুবই ভালোবাসে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও, কারণ তোমাদের সাথে সাথে তারাও যেন এটা দেখে তাদেরও মনটা মনের মধ্যে দোলা দিয়ে ওঠে এবং প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্যও দেখতে পাই। তো বন্ধুরা, আমরা ফুটেজ সম্পর্কে প্রথমে আলোচনা করব। প্রথম আলোচনা করতে গিয়ে আমি যে ফুলটাকে আমরা ফুটেজটা ব্যবহার করেছি, হয়তো অনেকেই এই ফুলটাকে চেনো, নাম জানো না, কিংবা অনেকে হয়তো দেখোনি, কিংবা অনেকে হয়তো বাড়িতে আছে। তো অবশ্যই করে তো তোমরা বলবে। তো আমাদের এই যে প্রত্যেকটা জিনিস বিভিন্ন রকম লোকেশন থেকে এবং বিভিন্ন রকম জায়গাতে একটা স্টেটে আলাদা আলাদা ধরনের নাম থেকে থাকে। তো হয়তো একই ফুলের বিভিন্ন রকম নাম বা একই জিনিসের বিভিন্ন রকম নামে আমরা চিনি, আমরা পরিচিত আছি বিভিন্ন রকম নামে। তো সেক্ষেত্রে এই যে ফুলটা আমি দেখাচ্ছি, এই ফুলটাকে কে কী নামে চেনো আমি জানি না। তো আমরা তো লাইট দেওয়া নামে চিনি। তো আমাদের গ্রামের বুকে, আর আমি তো প্রতিনিয়ত যে সমস্ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এবং যে সমস্ত ভিডিও নিয়ে আসছি প্রতিনিয়ত, সেই সমস্ত ভিডিও আর তো বড় ভিডিওতে প্রতিদিন তো আসে না। তো এটার ক্ষেত্রে আমরা 7 থেকে 8 দিনের মধ্যে আমরা একটা বড় ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করি। সেক্ষেত্রে আমাদের এই 7 থেকে 8 দিনের মধ্যে যে সমস্ত ফুটেজগুলো রয়েছে, যতগুলো আমরা ভিডিও ছেড়েছি, যত ফুটেজ রয়েছে, সব কিন্তু গ্রামীণ এলাকার। যেহেতু আমরা গ্রামে বসবাসকারী মানুষজন, তাই আমরা গ্রামের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমরা তোমাদেরকে প্রতিনিয়ত সাপ্তাহিক দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন যে আমরা শর্ট ভিডিওগুলো বানাই, তো তার সাথে জানি যে হয়তো অনেকে জানো আমাদের এই বড় ভিডিওগুলোর সাথে আর কিছু থাকেই না,
তো সেক্ষেত্রে আমি বলবো যদি তোমাদের মূল্যবান সময় থেকে থাকে, কারণ এখন প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য অনেকটাই, তো তার সাথে যদি তোমাদের একটু সময়ের থেকে থাকে হাতে, অবশ্যই আমার চ্যানেলের ভিতরে ঢুকে গিয়ে দেখতে পারো। তো আমরা এই বড় ভিডিও ছাড়ার পাশাপাশি আমরা কিন্তু ছোট ছোট কিছু শর্ট ভিডিও আমরা প্রতিদিন আমরা বানাই এবং আপলোড করি সেইটা আমাদের চ্যানেলের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু রোমান্টিক গানের কোনো ব্যাপার থাকে না। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ফানি কমেডি থেকে আরম্ভ করে হিন্দি, বাংলা, ভোজপুরি, পুরুলিয়া সব রকম এবং ভক্তিমূলক থেকে আরম্ভ করে সব রকম আমাদের শর্ট ভিডিও আমার এই চ্যানেলে প্রতিদিনই আমরা ঠিক নির্দিষ্ট টাইমে আমরা পাবলিক করে থাকি। অবশ্যই তোমরা এক ঝলকে দেখে নিতে পারো। তো আমাদের যেমন রোমান্টিক বাংলা গানের চ্যানেল আমরা ক্রিয়েট করেছি, যেহেতু আমরা বড় গান রোমান্টিক বাংলা গান থেকে আমরা অন্য কোনো ধরনের ক্যাটাগরির গান আমরা সিলেক্ট করতে পারি না, কিন্তু শর্ট গানের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমরা সব রকম গান দিয়ে আমরা কিংবা সব রকম ফানি থেকে আরম্ভ করে আমরা শর্ট ভিডিও বানাতে পারি। তো ততক্ষণ তোমরা দেখে নিতে পারো। আর সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত যে সমস্ত লোকেশন দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি সব গ্রামীণ এলাকার ভিডিও। আর আমার এই ফুলগুলো খুবই ভালো লাগে, যেহেতু ফুল সবার প্রিয়, আর বিশেষ করে হিন্দু শাস্ত্রে তো জানোই প্রতিদিন দৈনিক জীবনে আমাদের ফুল লাগেই, কারণ আমাদের যে বাড়ির মধ্যে যে মন্দির রয়েছে সেই মন্দিরে পূজা অর্চনার্থে আমাদের প্রতিদিন প্রায় ফুলই অনেক পরিমাণে ফুল লাগে। তো অনেক পরিমাণে লাগাটা নয়, এক থেকে দুটো হলেই হয়। তবু আমরা গ্রামের বুকে কিছু কিছু সুন্দর সুন্দর জবা ফুল থেকে আরম্ভ করে কিছু কিছু কম দামি বেশি দামি নয় না হলেও, যেমন শহরের বুকে বিভিন্ন রকম দামের ফুল গাছ লাগিয়ে থাকে, সেরকম না হলেও প্রতি বাড়িতে প্রায় জবা ফুল গাছটা আমরা দেখতে পাই। তো এইটা হচ্ছে সেই জবা ফুলেরই আরেকটা পার্ট। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমাদের সবাই জানো গোলাপ ফুল। তো এটা হচ্ছে অসমের গোলাপ ফুল একটা। অসমের গোলাপ ফুলটা পেয়ে আমার খুবই ভালো লাগছিল, কারণ এই শীতের সময় যে ফুলগুলো খুবই সুন্দর একটা লুক ধারণ করে, যেমন গোলাপ, রজনীগন্ধা, গাঁদা ফুল ইত্যাদি ডালিয়া টালিয়া রয়েছে। শীতের মৌসুমে প্রচুর পরিমাণে ফুল হয় এবং খুব কম খানিতে, শুধু জল দিলাম এবার গাছটা লাগিয়ে দিলাম, দেখবে ঠিক কত সুন্দর হয়ে গাছটা ফুল দিয়েছে। কিন্তু এই গরমকালের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা হয়। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে এই গাছগুলোকে লক্ষ্য রাখতে হয়, যাতে করে প্রচুর রোদের তাপে এই গাছগুলো না নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত দেখতে হয় এইরকম ধরনের অফ সিজনে যদি আমরা কোনো ফুল গাছ লাগাই যেগুলো সে সিজনের নয়, সেগুলোকে প্রচুর পরিমাণে আমাদের লক্ষ্য রাখতে হয়, যাতে করে কোনো না সমস্যা হয় বা যাতে করে গাছটা ভালো থাকে। তো সেক্ষেত্রে এই অসমের গোলাপ ফুলটা খুবই সুন্দর লাগছে। আর জানো তো গোলাপ ফুলের বিভিন্ন রকম কালার রয়েছে, আর গোলাপ ফুলটা তো কম বেশি সবাই চেনে প্রায়। আর যদি বা আমাদের এই দেশ থেকে অন্য দেশের, যেহেতু এই ইউটিউব প্ল্যাটফর্মটা প্রায় অনেকটাই বড় জোরে রয়েছে, তো আমাদের কান্ট্রি থেকে যখন আলাদা কান্ট্রিতে যখন দেখবে হয়তো হয়তো বলা ভুল, কারণ প্রত্যেকটা জায়গায় গোলাপ ফুলটা খুবই ফেমাস, গোলাপ হচ্ছে ফুলের রাজার মধ্যে একটা পড়ে। তো সেক্ষেত্রে গোলাপ ফুলের নিয়ে আমি কিছু বেশি বললাম না। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম কালারের আমরা গোলাপ ফুল দেখতে পাই, লাল, গোলাপি, ঘিয়ে, সাদা, এরকম ধরনের গোলাপ ফুল আমরা দেখতে পাই। তো সেটা এটা হচ্ছে আমাদের সাদা কালারের একটা গোলাপ ফুল, খুবই সুন্দর একটা লুক দিয়েছে। এবং আমি তার সাথে সাথে বলে নেবো এই যে গাছটা, এই ফুলটা শুধু নয়, এই যে গাছের যে এত সুন্দর কালারটা আমি যতটা দেখিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না, ঠিক ভালো করে ভিডিওটা করতে পারিনি। তো খুবই সুন্দর লাগছে, গাছের কালারটাও খুব সুন্দর লাগছে, কারণ এটা সম্ভবত শীতের মরশুমে নয়, রিসেন্টলি কিছুদিন আগে হয়তো গাছটা বানানো, যার জন্য পাতাগুলো খুব গাঢ় সবুজ রঙের হয়ে আছে। তো আমি 2-3 রকম 4 রকমের ফুল নিয়ে আমি এই ভিডিওটাকে তৈরি করেছি। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো তারা হয়তো দেখেছো বা খেয়াল করেছো। তো এর সাথে সাথে আমি সেই সকল বন্ধুদেরকে আমি কিছু বার্তা প্রকাশ করব, যারা নতুন ক্রিয়েটর, যারা নতুন চ্যানেল খোলার কথা ভাবছো বা অলরেডি কেউ কেউ আবার চ্যানেল খুলে ফেলেছো। তো তোমাদের ক্ষেত্রে বলছি, তোমাদের যদি এই চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় অবশ্যই নির্বিঘ্নে বলতে পারো, এবং ছোট ভাই বা বন্ধু মনে করে অবশ্যই বলতে পারো। আর কেমন ধরনের ভিডিও করো সেটাকে আমাদেরকে কমেন্ট করলে, আমরা যদি কোনো কেউ সমস্যার মধ্যে পড়ে থাকো তো তোমাদেরকে বলে থাকি, আমরা হচ্ছে কি চ্যানেল খোলা থেকে আরম্ভ করে ভিডিও এডিট থেকে আরম্ভ করে আপলোড থেকে আরম্ভ করে তারপরে যদি কোনো সমস্যাও এসে থাকে সেই সব সমস্যার আমরা সমাধান করে থাকি। হয়তো ভাবছো তোমরা এই যে ছোট একটা চ্যানেলের মধ্যে কি জানে আর কি সমাধান করবে, তোমাদেরকে বলছি তোমরা অত প্রশ্ন না আর মাথায় দুশ্চিন্তা না করে অবশ্যই তোমরা ছোট একটা কমেন্ট করবে। যদি কোনো সমস্যার মধ্যে পড়ো বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমি চেষ্টা করব তোমাদের সুপরামর্শ দিয়ে ভালোভাবে তোমাদেরকে ভিডিওগুলোর
কিছু কিছু টিপস বা যে সমস্ত রুলস রয়েছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে অবশ্যই করে তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার জন্য। অনেকে এই রুল সম্পর্কে হয়তো অনেকে সচেতন কিংবা অনেকে হয়তো এখনো মতো সচেতন হওনি, কারণ ইউটিউব প্ল্যাটফর্মের বুকে যে সমস্ত রুল রয়েছে সব কিন্তু সিক্রেট রুল, যেহেতু আমাদের অনেকের জানা নাও থাকতে পারে, হয়তো অনেকদিন দীর্ঘদিন ধরে কাজ করছে কিন্তু সেই সমস্ত রুলস এখনো পর্যন্ত জেনে উঠতে পারেনি। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর সেই কমেন্টের মাধ্যমে আমরা তোমাদের সমস্যার কথাগুলো বুঝতে পারবো, আর না কমেন্ট করলে কেউ আমরা কিছু বুঝতে পারবো না যে কী সমস্যার মধ্যে কে পড়েছো। তো অবশ্যই তোমরা একটা ছোট্ট কমেন্ট করো, আমরা চেষ্টা করবো তোমাদের পরিবারের মধ্যে গিয়ে কিংবা যে সমস্ত কথাবার্তাগুলো হয়তো এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে হবে না, অবশ্যই তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যাটা আমরা সমাধান করব। যেহেতু এই ইউটিউব প্ল্যাটফর্মটা সবাইয়ের হাত ধরে পরস্পরের হাতে হাত কাঁধে কাঁধে রেখে আমরা একই পরিবারের সদস্য হয়ে আমরা চলছি। তো একই পরিবারের সদস্য বলতে হয়তো বলবে তোমরা একই পরিবারের সদস্য কি করে হলে, তো পরিবার বলতে আমরা জানি যেহেতু ঘরের বাড়ির ক্ষেত্রে মা বাবা দাদা দিদি এবং ঠাকুমা ঠাকুরদা ভাই বোন এদেরকে নিয়ে একটা পরিবার হয়, ঠিক তেমনই আমাদের এই ইউটিউব পরিবারটা হচ্ছে কি আমাদের যত রকম সাবস্ক্রাইবার এবং যত রকম আমাদের বন্ধু বান্ধব রয়েছে সবাই এই ইউটিউব প্ল্যাটফর্মে একটা পরিবার। সেই পরিবারে কারোর যখন কিছু হয়, যেমন বাড়ির কিছু হলে বড়রা কেউ সহ্য করতে পারে না এবং পরিবারের ফ্যামিলির লোক কেউ সহ্য করতে পারে না, ঠিক তেমনই ইউটিউব প্ল্যাটফর্মে যদি কারোর কোনো সমস্যা হয় আর সব ক্রিয়েটার যারা রয়েছে যারা শুনবে কেন তারা কিন্তু থেমে থাকতে পারবে না। এটা হচ্ছে কি একটা ভালোবাসার মেলবন্ধন। তো সেখানটায় অবশ্যই তোমাদেরকে কমেন্ট না করলে তারা কিছু বুঝতে পারবে না, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করলে তারা সব সমস্যার সমাধান করে দেবে। তো আমি চেষ্টা করব যে 100% না হলেও 90% তোমাদেরকে হেল্প করার এবং সুপরামর্শ দেওয়ার। তো বন্ধুরা, আমি যতগুলো ফুটেজ এনেছিলাম তার মধ্যে এই গোলাপ ফুলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কার কোন ফুলটা কোন অ্যাঙ্গেল থেকে ভালো লেগেছে, যেমন আমাদের সাদা গোলাপ, এই গোলাপি গোলাপ এবং তার সামনে যে আমাদের লাইট জবা যে ফুলটা রয়েছিল সেই ফুলটা কার কেমন কোনটা সব থেকে ভালো লেগেছে এবং কোন ফুলটা কার বাড়িতে রয়েছে, আর কে কোথা থেকে এই ভিডিওখানি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ কে কোথা থেকে ভিডিও দেখছো এইটা যদি কমেন্ট করো আমার দেখতে খুবই ভালো লাগে, আর সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে করে আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আনতে চলেছি সেই ভিডিওর মধ্যে যাতে করে তোমাদের এই কমেন্টগুলো সুন্দর সুন্দর কমেন্টগুলো আমরা তুলে ধরতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, টাটা বাই বাই। আর যারা এখনো পর্যন্ত লাইক করেনি চ্যানেলটিকে কিংবা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ঝটপট এই ভিডিওতে লাইক দাও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার আসছি, দেখা হচ্ছে 6 থেকে 7 দিনের মধ্যে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তোমার সামনে আসতে চলেছি। টাটা বাই বাই, সবাই।